রাজ্যপাল। লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও সবুজ সুনামি, তৃণমূল 4-4, উপনির্বাচনে বিজেপি 0। মানিকতলায় জয়ী শক্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের এই 4 জয়ী প্রার্থী মঙ্গলবার বিধানসভায় শপথ নেন। তারপরেই মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে নিশানা করেন রাজ্যপালকে। বলেন, রাজ্যপাল যা বলছেন তা সংবাদ মাধ্যমে দেখেছি। সায়ন্তিকা ও রেয়াত 4 জুন জিতেছিল, তাদের শপথ চেয়ে চিঠি যায়, কিন্তু তার প্রেক্ষিতে রাজভবন যে চিঠি দিয়েছিল সেটা ঠিক নয়, সেটার কোনো সম্পর্ক নেই শপথের সঙ্গে। রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। বাংলায় হঠাৎ কি হলো? তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন, বেআইনি ব্যাখ্যা দিলে হবে? আমি বলবো, লাইনে চলুন, বেলাইন করলে চলবে না। আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি নন, মনে রাখুন আপনি মানুষের জন্য। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিএ কমিটির বৈঠকে ঠিক হয় মঙ্গলবার বিধানসভাতেই শপথ নেবেন তৃণমূলের 4 জয়ী প্রার্থী। এরই মধ্যে রাজভবন থেকে একটি চিঠি পান বরাঙ্গায়। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করান শ্রদ্ধায়, তাই শপথ গ্রহণ অসাংবিধানিক। ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করানোয় শপথ অসাংবিধানিক। 2 বিধায়ক অধিবেশনে যোগ দিলে প্রতিদিন 500 টাকা করে জরিমানার মুখে পড়তে পারেন। ভোটাভুটিতে অংশ নিলে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী সুর চড়ান, বলেন, যারা আসল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, যারা নীতি চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, আর এখানে বিধায়কদের বলছে ফাইন দিতে হবে, 500 টাকা করে দেবেন, আমি জলপানের ব্যবস্থা করে দিতে পারি, অথবা সন্তুষ্ট করার ব্যবস্থা। কেন টাকা দরকার? কাকে দেবেন? যিনি নির্বাচিত হয়ে এসেছেন তাকে সাধুবাদ না জানিয়ে তার থেকে পেনাল্টি চাইছেন। বিধায়কদের এভাবে শাস্তি দেওয়া গণতন্ত্রে হতে পারে না। বিধানসভায় অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। বিধানসভায় এসে আপনি শপথ করাননি কেন? দিল্লিতে বসে না থেকে আপনি এলেন না কেন? এখানে হাঁটি হাঁটি পা পা করে আসতে পারতেন। উনি নড়েন না, চড়েন না। আপনার যেমন সংবিধানের ভাষা আছে, আমাদেরও আছে। নির্বাচিত হওয়ার 1 মাস 1 দিন পরে শপথ হলো কেন? সময়ের তো দাম আছে। 1 মিনিট 1 সেকেন্ডে কত কিছু হয়ে যায়। অধ্যক্ষ হাজির যখন আছেন অধিবেশনে, তখন উপাধ্যক্ষ ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অধিবেশন কক্ষে অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, তিনিই সুপ্রিমো। লোকসভা ভোটের সঙ্গেই হয়েছিল উপনির্বাচন। সেই উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের শপথ নিয়ে টানা রাজ্যপাল সংঘাত চলে, তৈরি হয় নানা জটিলতা। রাজি হননি। শেষমেশ বিধানসভাতেই তারা শপথ নেন, কিন্তু তারপরেও সহমন্ত্রীর। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। অনুদান, পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 75% ছাড়, এবারও সেন্স ফ্রি। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর 1 লক্ষ টাকা অনুদান মিলবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। পুজো মানে ক্লাবগুলিতে থিম বা আলোর চমক, কিন্তু তাতে যেন অন্যদের অসুবিধা না হয়, ক্লাবগুলিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে। একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। গত বছর আমরা দেখেছিলাম নদিয়া, সেখানে ডেঙ্গির দাপট, তারপরেই ডেঙ্গি রুখতে নানা পরিকল্পনা কর্মসূচি, আর এতেই মিলল ফল। গত বছরের তুলনায় এবার নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু যদি শিলিগুড়ির দিকে আমরা নজর রাখি, সেখানে তো আবার অন্য ছবি। এখানে আবর্জনা ঠিকমতো সাফাই হয় না বলে অভিযোগ, এর জেরে বাড়ছে মশার উপদ্রব। রবিবার মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। আঠাকা পাত্রে জল জমিয়ে রাখবেন না। ঘোলা জলের ট্যাঙ্ক ঘষে মেজে পরিষ্কার করুন। নদিয়া গত বছর এই জেলায় দাপট দেখায় ডেঙ্গি, আক্রান্তও হন অনেকে। এবার তাই আগেভাগে সতর্ক জেলা প্রশাসন, সাফাই অভিযান, সচেতন করতে প্রচার, এমনই নানা কর্মসূচি নেওয়া হয়। পথে নামেন কৃষ্ণনগরের পুরপ্রধানও। সেই মতো ফলও মিলেছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত বছর জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 668। এবছর সেই সংখ্যাটা মাত্র 72। কৃষ্ণনগর পুরসভা এলাকায় গত বছরের জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 6, এবছর 0। গরমকাল থেকে শুরু করে বর্ষা পর্যন্ত এবং ইভেন পুজো পর্যন্তও আমাদের এই ডেঙ্গুর কাজটা চলবে। এবং হাউস টু হাউস যারা কাজ করে খুব সিরিয়াসলি কাজ করে, যাতে আমরা এই জিরোটা আমরা আবার রাখতে পারি, তার প্রচেষ্টা আরও আমরা ভালো করে করছি। এবছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একদমই কম আমাদের কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে। এবং দেখা যাচ্ছে যে মশা, আমাদের ড্রেনের যে জমা জল জমে যে ডেঙ্গুটা হয়, সেই ড্রেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে এবং সেটা এবং প্রতি সপ্তাহে ব্লিচিং কীটনাশক ছড়াচ্ছে দেখছি, সেই স্প্রে করে করে। এবং বাড়ি বাড়ি সচেতনতার কার্ডও লিফলেটও দিয়ে গেছে বাড়িতে দেখলাম। এবং ওই ডেঙ্গু যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও প্রতিদিন একটা দেখভাল করছে যে আপনার বাড়ির কারো জ্বর এসছে কিনা জিজ্ঞাসাবাদ করছে। নদিয়ায় ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে। শিলিগুড়ি পুরো এলাকায় অন্য ছবি। এখানে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না বলে অভিযোগ। এর জেরে বাড়ছে মশার উৎপাত, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত রবিবার এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। শিশুকন্যার বয়স 9.5। बहुत बहुत ज्यादा ही दर्द था उसका, पूरा हाथ दर्द हो रहा था, उसका पैर दर्द हो रहा था। हम सब बोल रहे थे, पल्स भी चेक कर रहा था, उसका पल्स नहीं आ रहा था। सर हमको बहुत अफसोस हो रहा है सर, मैं अपना बच्चा इतना नामी हॉस्पिटल सर लेके गए थे, मगर कोई एक्शन नहीं हुआ सर मेरा बच्चा के लिए। এই মৃত্যুর পর টনক নড়ে শিলিগুড়ি পুরসভার। শিশুকন্যার বাড়িতে যান মেয়র গৌতম দেব, কথা বলেন মৃতের মা এবং পরিজনদের সঙ্গে। পরে পুরসভায় জরুরি বৈঠক ডাকেন, সেখানেই জঞ্জাল সাফাইয়ে জোর দেওয়া হয়। বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে। আমাদের 250 জন আমরা হাই ড্রেনে আমাদের কর্মীরা কাজ করছে, এক্সট্রা নিয়েছে। রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে, 3 মাস আগে থেকে করেছি। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত। মাননীয় মেয়র সাহেব কি মন্ত্রিত্ব হারানোর বা হেরে যাওয়ার শোকে এখনো আচ্ছন্ন আছেন? যে শিলিগুড়ি পৌরসভা পরিচালনা করবার ক্ষেত্রে উনি কি সত্যিই পরিচালনা করতে চান, নাকি গা ছেড়ে দিয়েছেন যা হচ্ছে হোক? এটা আজকে শিলিগুড়িবাসীর দুর্ভোগ।